রংপুর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পৈতৃক বাসভবন স্কাই ভিউতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় সেনাবাহিনী বৈষম্য বিরোধী আন্দোলনের দুই নেতাসহ বিএনপি নেতাদের ডেকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তাদের সহায়তা চেয়েছেন। শনিবার গভীর রাতে রংপুর নগরীর পায়রা চত্বরে এই ঘটনা ঘটে। সেনাবাহিনী রংপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে শনিবার রাত 12টার দিকে পায়রা চত্বরে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করার খবর পেয়ে রাত 1:30টার দিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সেনাবাহিনীর 72 ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইমের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। সেনাবাহিনীর 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইম সাজ্জিস আলমকে বলেন, শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান। নোয়িং ফুললি ওয়েল, সেন্স যতক্ষণ আছে, এই শরীরে রক্ত যতক্ষণ আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিংটা কি, যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘর ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই। এখন এতে যদি আমাদের একটু রিফাইন করার সুযোগ থাকে, আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স। আমাকে যদি কেউ অ্যাসিস্ট করে, আপনি শুধু দেখেন, লেট মি অ্যাসিস্ট, আপনাকে অ্যাসিস্ট করুক, এন্ড ইউ সি ওয়েদার উই টেক প্রপার অ্যাকশন এট আওয়ার এন্ড অর নট। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বার্থে সব কিছু করতে প্রস্তুত, সেটাই আমরা রংপুরে করে যাচ্ছি। দেশের মানুষের বিরুদ্ধে যেটা যাবে, সেটা দলমত নির্বিশেষে যে খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই কঠোর এবং স্পষ্ট। কোনোভাবেই মানুষের ক্ষতি হয়, কোনো কিছু ভেঙে ফেলা, এই জিনিসগুলো করার অবকাশ আমাদের অবস্থানে নেই। এটাই আমাদের বার্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতৃবৃন্দ দুই পক্ষই আমাদের সহযোগিতা করতে চেয়েছেন। তারা বৃহস্পতিবার ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দেখে শনাক্ত করতে পেরেছেন কে কে আছে তাদের দলে। যাদের হাতে লাঠি ও অন্যান্য জিনিস ছিল, সেগুলো থাকার কথা ছিল না। এজন্য তারা বিব্রত বোধ করেছেন এবং কথা দিয়েছেন ভবিষ্যতে তারা এমনটি করবেন না। তবে ফেসবুকে ঘোষণা দিয়ে ঘটনাস্থলে গেলেও সেনা কর্মকর্তারা যখন কথা বলছিলেন, তখন সাজ্জিস আলমকে মাথা নিচু করে থাকতে দেখা গেছে পুরোটা সময়। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে সেনাবাহিনীর 72 পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইমের সাথে রংপুর বিএনপি ও এনসিপি নেতৃবৃন্দ এক সমন্বয় সভায় বসেন এবং নেতৃবৃন্দ তাদের ভুল স্বীকার করেন। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন। সভা শেষে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইম বলেন, রাজনীতির নামে কোনো মব সন্ত্রাসী কার্যক্রম আর বরদাস্ত করা হবে না। বিএনপি এবং এনসিপির পক্ষ থেকে যারা বক্তব্য রাখলেন এবং আমাদেরকে আশ্বস্ত করলেন, আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পেরেছেন, আমার মনে হয় এটাই আমাদের জন্য একটা ভালো শিক্ষা হয়েছে, সবার জন্যই। শিক্ষার কোনো শেষ নেই। আমরা এই দেশকে, স্পেশালি রংপুরকে যদি সুন্দরভাবে দেখতে চাই, যেটা আপনারা দাবি করেন সম্প্রীতির এবং শান্তি রংপুর, এই বজায়টা কিন্তু আপনারা রাখতে পারেন। তা আমি আশা করি আজকের পর থেকে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে, যে কোনো সদস্যের মাধ্যমে এমন কোনো কর্মকাণ্ড স্থান পাবে না যার ফলে জান মাল কোনো কিছুর ক্ষতি হয়। তো আমরা ইনশাআল্লাহ সবাই পারবো, সবাই মিলে।